কোনো যোগ্য ব্যক্তির নাম যেন বাদ না যায়, কোনো সিদ্ধান্ত নিলে নবান্নকে জানাতে হবে। সীমান্তে কড়া নজরদারির নির্দেশ নবান্নের। ডিএমদের সঙ্গে বৈঠকে করা নির্দেশ নবান্নের। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। শ্রেয়সী, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে আজকে রাজ্যের সমস্ত জেলার ডিএমডি জেলা শাসকদের সঙ্গে বৈঠক ছিল এবং মুখ্য সচিবের ডাকেই সমস্ত জেলা শাসকরা এই বৈঠকে উপস্থিত হয় এবং অবশ্যই সেই বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী, তিনি নিজেও ছিলেন। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু একেবারে স্পষ্টত নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত জেলা শাসকদের যে এক্ষেত্রে এই যে এসআইআর এর যে কাজের কথা বলা হচ্ছে সেই সময় যেন কোনোভাবে কোনো যোগ্য ব্যক্তির নাম যেন বাদ না যায়। অর্থাৎ একেবারে যখন এক্ষেত্রে যখন কাজ হবে বা কিছু হবে তখন কিন্তু সেক্ষেত্রে কোনোভাবে যে ব্যক্তির তার ভোটাধিকার আছে সেই রকম ব্যক্তির যেন নাম কোনোভাবেই এই তালিকা থেকে বাদ না যায়, সেই বিষয়টা নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি এটাও স্পষ্টভাবে জানানো হয়েছে যে কোনো নির্দেশ যদি দিল্লি থেকে আসে তাহলে সেটা নির্দিষ্টভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে যেন পালন না করা হয়, নির্দিষ্টভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যেন জানানো হয়। এবং এর পাশাপাশি যেটা স্পষ্ট আসে আজকের এই বৈঠক, সেই বৈঠকে বলা হয়েছে যে এক্ষেত্রে যে সমস্ত উন্নয়নমূলক যে কাজগুলো চলছে সেই কাজগুলো যেন অবশ্যই ভাবে ডিসেম্বরের মধ্যে সেই কাজগুলো যেন শেষ করা হয়। শুধু তাই না, আমরা জানি 2 তারিখ থেকে সেক্ষেত্রে পাড়ায় সমাধান যে নতুন কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু চালু হতে চলেছে। ফলে সেই দিকেও কিন্তু সেটা যাতে বিশেষ গুরুত্ব দিয়ে এবং বিশেষ তৎপরতার সঙ্গে সেই বিষয়টা যেন মেটানো হয়, সেই কাজকর্মগুলো করা হয়, মানুষের কাছে যেন পৌঁছে যাওয়া যায়, সেখানে যেন কোনো গাফিলতি না হয়, সেই বিষয়ে কিন্তু নির্দিষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।